আমরা যেন কোনো কষ্টের কারণ না হয়, আমরা যেন কারো চোখের পানির কারণ না হয়, আমরা যেন ন্যায়গতভাবে লিগ্যালি ভাবে কারো অভিশাপের কারণ না হয়। কারণ সবাই তো দুদিনের মেহমান হয়ে এসেছি, অনেকেই তো চলে গিয়েছে আমাদের পিছনে। আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন আছে, ইমানদার আছে, বেঈমান আছে, ইবাদতওয়ালা আছে, ইবাদত ছাড়া আছে, নামাজি আছে, বেনামাজি আছে, হালাল রুজিওয়ালা আছে, আবার হারাম রুজিওয়ালাও আছে। আপনি যখন এইভাবে ডিভাইন করতে যাবেন, দেখবেন যে এই শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে অনেকগুলা স্তর তৈরি হয়ে যাবে, অনেকগুলা পার্ট তৈরি হয়ে যাবে। বাহ্যিক ভাবে যদি বলি, লম্বা বাটি, কালো সুন্দর, শিক্ষিত অশিক্ষিত, টাকাওয়ালা টাকা ছাড়া, অনেকগুলা স্তর আছে। এগুলা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ। রবের কাছে এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতির পয়েন্ট অফ ভিউ মাত্র দুইটা, একটা হচ্ছে রবের প্রিয়, আর একটা হচ্ছে রবের অপ্রিয়। আরেকটু জোরে বলেন। এখানে দুইটা ছাড়া তৃতীয় আর কোন স্থান? জোরে বলতে হবে, তৃতীয় কোন স্থান? একটা হচ্ছে রবের প্রিয়, আরেকটা হচ্ছে রবের অপ্রিয়। একটা লিস্টিতে প্রিয়, আরেকটা লিস্টিতে অপ্রিয়। রবের রহমতের দৃষ্টিতে এই দুইটা ডিভাইস আছে, এই দুইটা পার্থক্য আছে, এই দুইটা স্তর আছে, এই দুইটা, একটা প্রিয় লিস্টে আর একটা অপ্রিয় লিস্টে। এই প্রিয় লিস্টিতে সর্বপ্রথম স্থান অর্জন করেছেন আল্লাহর, তারাই হচ্ছে নবী রাসূল। আরেকটু জোরে। এই প্রিয় লিস্টিতে অনেকগুলা স্তর, যারা একদম সুপ্রিম এক নম্বরে, যারা একদম উপরের লেভেলে, তারা হচ্ছে নবী রাসূল। আরেকটু জোরে। প্রিয় দুই ভাবে হয়, কয়ভাবে? একটা হচ্ছে বান্দা চেষ্টা করে হয়, আর একটা হচ্ছে রব দয়া করে প্রিয় বানিয়ে নেয়। এবার সৃষ্টির সবাই আমরা জানি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা। তো ইবাদত করার মূল লক্ষ্য কি? সবকিছুর মূল হচ্ছে রবকে রাজি করা, রবকে খুশি করা। এক কথায় বলতে গেলে রবের প্রিয় বান্দা হওয়া। রবের প্রিয় কি হওয়া? এবার রবের প্রিয় বান্দা কয় ভাগ? সবাই মিলে বলেন কয় ভাগ? একটা হচ্ছে রব প্রিয় বানিয়ে নিয়েছেন, আরেকটা হচ্ছে রবের প্রিয় হওয়ার জন্য চেষ্টা করছেন। প্রিয় যাদেরকে বানিয়ে নিয়েছেন তাদের ভিতরে আছে হযরত আদম আলাইহিস সালাম, তাদের ভিতরে আছে হযরত মূসা আলাইহিস সালাম, তাদের ভিতরে আছে হযরত ইউসুফ, হযরত দাউদ, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাদের ভিতরে আছে হযরত ইসহাক আলাইহিস সালাম, তাদের ভিতরে আছে হযরত ইমরান আলাইহিস সালাম, তাদের ভিতরে আছে জাকারিয়া আলাইহিস সালাম। কুল পয়গম্বর, তাদেরকে আল্লাহ নিজে থেকে পিওর লিস্টিতে নাম শামিল করে দিয়ে। সৃষ্টির একটাই কাজ, কাকে খুশি করা। সৃষ্টির একটাই কাজ, কার প্রিয় হওয়া। আদম নবী আল্লাহর প্রিয় আগে থেকে হয়ে আছেন। আরেকটু জোরে বলতে হবে। আদম নবী আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই প্রিয় হয়ে আছেন। নবী আল্লাহর প্রিয় আগে থেকে হয়ে আছেন। এবার আপনি যদি এই সৃষ্টি জগতের সবচাইতে দামি হচ্ছে মানুষ, এই মানব জাতির ভিতরে সবচাইতে টপ গ্রেডের মধ্যে হচ্ছে নবী রাসূল। নবী রাসূলগণের জীবনের মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করে, একটু খেয়াল করবেন, আমার ভাইয়ের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে কথাটা এগোনোর চেষ্টা করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আদম আলাইহিস সালামতে আসার পরে আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আসলেন। আসার পরে এবার আদম নবীর জোরে অস্ত্র যারা বর্ষণ হতেই লাগলো, থেকে পানি পড়তেই লাগলো, পানি পড়তেই লাগলো। দিনের পর দিন, সপ্তাহ চলে যায়, কান্না থামে না, চলে যায়। আদম নবীর চোখের পানি থামে না, বছর চলে যায়, আদম নবীর কান্না থামে না, বছরের পর বছর আসমানের দিকে না তাকিয়ে শুধু কান্না করতেই আছে, কান্না করতেই আছে। এবার আদম নবীর দরবারে প্রশ্ন করা হোক, ও আদম এত কান্না করছেন? বলে যে রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম কর্তৃত হয়েছেন, ও শব্দ করেন নাই। কেন করেন নাই? বলে যে রবকে খুশি করার জন্য। হযরত ঈসা পয়গম্বর বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন, হাজার অপবাদ সহ্য করেছেন, কখনো টু শব্দ করে নাই, কখনো হতাশ হয় নাই, কখনো নিরাশ হয় নাই, কখনো আল্লাহর প্রতি পয়গম্বর এত অপমান কেন সহ্য করছেন? বলে যে রবকে খুশি করার জন্য। মরিয়ম আলাইহিস সালাম আপনি এত কথা কেন শুনছেন? বলে যে রবকে খুশি করার জন্য। জাকারিয়া পয়গম্বর এত কষ্ট কেন করছেন? বলে যে রবকে খুশি করার জন্য। হযরত দাউদ পয়গম্বর, হযরত জাকারিয়া পয়গম্বর, হযরত আইয়ুব পয়গম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্লাবনে ভাসতে লাগলেন, বলে যে রবকে খুশি করার জন্য। মুসা আলাইহিস সালাম জনতায় কথা বলছেন, বলে যে রবকে খুশি করার জন্য। বাবা হয়ে ইব্রাহিম নবী ইসমাঈলের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করার জন্য। কুল পয়গম্বর রবকে
খুশি করতে ব্যস্ত। আসমানের জিকির, রবে খুশি চাই, রবকে খুশি করতে চাই। জমিন জিকির করে, রবকে খুশি করে, রবকে খুশি করতে চাই। মাছ জিকির করে, রবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছে চাই রবের খুশি, জমিনে চাই রবের খুশি, সূর্য চাই রবের খুশি, চন্দ্র চাই রবের খুশি, আদম চাই, সৃষ্টি জগৎ রবকে খুশি করতে চাই। এবার সমস্ত জগৎ রবের দিকে যখন মনোনিবেশ দিলেন, রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কুল সৃষ্টি জগৎ আমি রবকে খুশি করতে চাই, আর আমি রব আপনি নবী মুস্তাফার মুখের হাসি দেখতে চাই। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা একটা কথা, বলতে আমাদের সাময়িক 2 দিনের জন্য সবাই এসেছি, কেউ চিরস্থায়ী থাকতে আসেনি। আমরা সবাই মেহমান ভাবে থাকি না, যেভাবে থাকলে আমাদেরকে যিনি পাঠিয়েছেন সেই রবটা খুশি হয়ে যায়। আমরা যেন কোনো সৃষ্টির জন্য কষ্টের কারণ না হয়, আমরা যেন কারো চোখের পানির কারণ না হয়, আমরা যেন ন্যায়গতভাবে লিগ্যালি ভাবে কারো অভিশাপের কারণ না হয়। কারণ সবাই তো 2 দিনের মেহমান হয়ে এসেছি, অনেকেই তো চলে গিয়েছে আমাদের পিছনে, আমরাও আসছি তাদের পিছন পিছন। আজকে হয়তো যে কবরস্থানের পাশ প্রত্যেকদিন হেঁটে যাচ্ছি, সেখানে কোন একটা কবরের মাটি হয়তো আপনার আমার চিরস্থায়ী ঘরের জায়গায়। কোনো ভাবার আমাদের সময় হয় নাই, সুযোগ হয় নাই। তো 2 দিনের দুনিয়ায় 2 দিনের মেহমান। মেহমানরা কখনো ঝগড়া করে না, মেহমান কখনো অহংকার করা মানায় না, মেহমান কখনো হিংসা করা মানায় না। কারণ সে জানে সে এখান থেকে চলে যেতে হবে, সেখানে চিরস্থায়ী থাকতে আসেনি। তো মেহমান হয়ে যাবে। তো এসেছি, আসুন না রবকে খুশি করার জন্য, রবের সৃষ্টিকে ভালোবেসে, রবের সৃষ্টির আনন্দের মধ্যে নিজের আনন্দটাকে খোঁজার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। কারো অভিশাপ নিয়ে যেন আমরা বড় হতে পারি।